একেবারে নজর থাকবে প্রধানমন্ত্রীর বক্তব্যের ওপরে, তার কারণ প্রধানমন্ত্রী আজকে এই যে জনসভা রয়েছে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেখানে কি বলবেন সেদিকে নজর, আর তা নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন দেখব একবার। বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশেই যান। পশ্চিমবাংলায়ও কেন্দ্র সরকার বহু টাকা দিয়েছে, বহু প্রকল্প দিয়েছে, বহু ট্রেন দিয়েছে, তার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নিজে এসে। পশ্চিমবাংলার মানুষকে এটা মেসেজ যে বিজেপি যদি যেতে এখানে বাংলার ভোট পাল্টে দেবো আমরা। টাটা কি আসবে আবার মনে হচ্ছে? সেটা টাটাকে জিজ্ঞেস করতে হবে। আজ 18ই জানুয়ারি সিঙ্গুরের সিঙ্গেরভেরি গ্রামে প্রধানমন্ত্রী আসছেন। প্রথমে তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন, তারপর তার পরিবর্তন সংকল্প সভা, সেই সভায় কিন্তু যোগদান করবেন। এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। সভাকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে হোর্ডিং পোস্টার, তাতে কিন্তু ভরে গেছে এবং এর পাশাপাশি যে সভামঞ্চ হয়েছে সেই সভামঞ্চের কাজও কিন্তু শেষ মুহূর্তে দূর দূরান্ত থেকে এই মুহূর্তে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এবং বিজেপি নেতা কর্মী তাদের ভেতর কিন্তু উৎসাহ চোখে পড়েছে। মূলত আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী এই সিঙ্গুরের সিঙ্গেরভেরি গ্রামে পৌঁছবেন এবং এই সিঙ্গুর থেকে শিল্পের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে আছেন সিঙ্গুর তথা রাজ্যের মানুষ। সিঙ্গুর থেকে সোমনাথ মিত্র, এবিপি আনন্দ। শনিবার মালদার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো টাকা লুঠের অভিযোগে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তারপরও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মালদার বন্যার প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं। Government of India stop these funds, but we are continuing. লুট বনাম বঞ্চনা, অভিযোগ পাল্টা অভিযোগ, এ নিয়ে বাগযুদ্ধে শনিবার ফের তেতে উঠল পশ্চিমবঙ্গের রাজনীতি। শনিবার মালদার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো টাকা লুঠের অভিযোগে সোর চড়ান নরেন্দ্র মোদী। केंद्र सरकार ने गरीबों के लिए शुरू की है, मैं चाहता हूं उनका पूरा लाभ आपको मिले। लेकिन साथियों, ऐसा नहीं हो रहा है। यहां की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। वो तो अपनी तिजोरियां भरने में जुटे हुए हैं। ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। ये सरकार जानी चाहिए कि नहीं जानी चाहिए? এক সময় বিজেপি যাদের ভিডিও দেখিয়ে যাদের দুর্নীতিগ্রস্ত বলতো, গ্রেপ্তার দাবি করতো, সিবিআই ইডি চাইতো, আপনার মঞ্চে বসে রয়েছে। সারা দেশে ঘুরে ঘুরে যাদের আপনারা চোর বলেছেন তারাই আজকে নরেন্দ্র মোদী স্টেজে থাকে। মালদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বন্যা আর নদী ভাঙনের সমস্যা। শনিবার মালদার মাটিতে দাঁড়িয়ে সেই বন্যার প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। मालदा, उस पर टीएमसी की दुर्नीति, टीएमसी के भ्रष्टाचार की दोहरी मार पड़ रही है। मैं कुछ दिन पहले ही मीडिया में यहां मालदा में बाढ़ राहत की सीओजी रिपोर्ट देख रहा था। आपको बाढ़ राहत का पैसा नहीं दिया गया, लेकिन टीएमसी के चहेतों के खाते में 40-40 बार बाढ़ राहत का पैसा भेजा गया। গঙ্গা রোধ বিপুল টাকার দরকার। গঙ্গার রোধ, বাঁধ যা যা আছে, ভাঙন রোধ, এখানে কেন্দ্রের কোনো সহযোগিতার বালাই নেই। গঙ্গার ভাঙন, এটা তো বারবার বারবার রাজ্য সরকার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে, বারবার প্রজেক্ট জমা দিয়েছে। তারা তো বিমাতৃসুলভ আচরণ করে যাচ্ছেন, তারা তো করছেন। আজকে যিনি করছেন ভোটের মুখে
ডিস্টর্টেড তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই, আর এই টানাপোড়েনের জেরে যে মানুষগুলো বঞ্চিত তাদের যন্ত্রণা ঘুচবে কি করে? রাজীব চৌধুরী, অভিজিৎ চৌধুরী ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। মালদার সভা থেকে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। বললেন, শরণার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোদী সিএএ এর মাধ্যমে শরণার্থীদের সম্পূর্ণ সুরক্ষা দিয়েছে। পাল্টা জবাব দিয়েছেন মমতা ঠাকুর। यहां बनने जा रही भाजपा सरकार मतवा, नामशूद्र, शरणार्थियों की बस्तियों में विकास के काम को और गति देगी। এসআইআর আবহে ভোটাধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের একাংশের মধ্যে। এই আবহে মালদার জনসভা থেকে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। এসআইআর শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে মতুয়াদের একটা বড় অংশকেই, কারণ 2002 সালের ভোটার তালিকায় তাদের অনেকেরই নাম নেই। এদিকে নাগরিকত্বের সার্টিফিকেট না মেলায় ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে সংশয়, কারণ সুপ্রিম কোর্ট বলেছে আগে নাগরিকত্ব, তারপর ভোটাধিকার। সার্টিফিকেটটা পাইলে আমাদের খুব সুবিধা হইতো, আমাদের হেয়ারিংয়ে ডাকছে, আমাদের হেয়ারিংয়ে দেখাতে পারতাম। 20 ডিসেম্বর মতুয়া অধ্যুষিত রানাঘাটের সভায় অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে হরিচাঁদ ঠাকুর থেকে বড়বার কথা শোনা গেলেও মতুয়াদের উদ্বেগ নিয়ে কিছু শোনা যায়নি। পরে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, আমি প্রত্যেক মতুয়া এবং নমশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সর্বদা তাদের পাশে থাকব। এই প্রেক্ষিতে শনিবার মালদার সভা থেকে মতুয়াদের ফের আশ্বস্ত করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। ये भी मोदी की गारंटी है, जो हमारे शरणार्थी है, जो मतुआ नामशूद्र समुदाय के लोग हैं, जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहां आए हैं, उन्हें डरने की कोई जरूरत नहीं है। ऐसे साथियों को संविधान ने भारत में रहने का हक दिया है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। আওতা বিজেপির মুখে শুনতে শুনতে আমরা মতুয়ারা পাগল হয়ে গেছি, বিশ্বাস আমরা করি না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আজকে যেখানে যেখানে যে বুথগুলো পশ্চিমবাংলায় মানে এসআইআর এর যে পড়ছে, ফর্মগুলো ছাড়ছে, পুরো বাদ পড়ছে আমাদের মতো। তো এই মিথ্যে ভাওতা আজকে মোদি দিচ্ছে যে শরণার্থীদের, আমরা শরণার্থী কেন ঘুষপাট করে তাদের প্রমাণ করুন। এখন তাদের মুখে আর মুসলমান নেই, মতুয়াদের ভয় পাওয়ার কারণে ভোটটা কাটছেন কেন? 2002 সালে যে ভোট পেতেছিল মতুয়ারা, সেটা নিয়েছিলেন, তাহলে কাটছেন কেন? সেই প্রশ্নের উত্তরটাকে আপনি দিন। কোন সংবিধানে কোন ধারায় অধিকার আছে জানতে চাই। প্রধানমন্ত্রীকে যদি স্পষ্ট ঘোষণা করেন যারা একটানা 5 বছর আমাদের দেশে আছে সবাইকে আমরা নাগরিকত্ব দেবো, তবেই মতুয়ারা নাগরিকত্ব পাবে। তাহলে মতুয়াদের কোনো অতিরিক্ত সুবিধা সংবিধান নেই। এরা বিভ্রান্ত করছেন, অসত্য কথা বলছেন। মতুয়াদের আসল শুভাকাঙ্ক্ষী কারা তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই কিন্তু দীর্ঘদিনের। শেষ অবধি মতুয়া ভোট ব্যাংক কাদের পক্ষে যাবে সেটাই দেখার। অভিজিৎ চৌধুরী, শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।